আনন্দে এত আনন্দিত তুমি স্বামী গো। আদর স্বামী, আমি অন্যান্য দিনের নেই, আজকে স্বর্ণলঙ্কার শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুরের উপাসনা করে আনন্দে নৃত্য গীতি করছিলাম স্বামী, আনন্দে নৃত্য গীতি করছিলাম। আনন্দের দিনে তো আনন্দ করতে হয় মহারানী মন্দোদরী, আনন্দের দিনে তো আনন্দ করতে হয়। আজ তোমার স্বামী ত্রিলোক বিজয়ী, তাই তো আমি মনে মনে ঠিক করেছি আমি যাবো দিকে বিজয়ে। তাই তুমি শিব ঠাকুরের উপাসনা করে ওই পুষ্পচন্দনে তিলক দাও আমার মস্তকে, আর তুমি আমার হাসি মুখে বিদায় দাও, আমি যাবো দিক বিজয়ী। স্বামী গো, আদর স্বামী, আমাদের বিয়ে হয়েছে সবে, আর আজ তুমি আমাকে স্বর্ণলঙ্কা পুরীতে কাপড়ে রেখে চলে যাবে দিক বিজয়ে। আমি কি তোমার বিরহ যন্ত্রণা সহ্য করতে পারবো না স্বামী, আমি তোমায় যেতে দেব না। মন্দোদরী, কাকে তুমি বাধা দিচ্ছ মহারানী মন্দোদরী? কাকে তুমি বাধা দিচ্ছ? তুমি জানো না মন্দোদরী, যার বয়স শ্রী বিষ্ণুর সুদর্শন চক্র, যার বয় আমার ব্রহ্মাস্ত্র, যার বয়স সিদ্ধার্থ বসুমত বিজয়, তাকে তুমি বাধা দিচ্ছ মহারানী মন্দোদরী। শোনো মহারানী মন্দোদরী, শোনো, তুমি যদি আজ আমার পদে বাধা দিয়ে আমায় কোনো জানতে বাধ্য করো, তাহলে ওই দেখো তোমার প্রসাদে রেখেছি সমস্ত তপস্বীদের শোষণ করা রক্ত কালকুটের বিষ। এই কালকুটের বিষ পান করে আমি মৃত্যুবরণ করে নেব মন্দোদরী, তাহলে তুমি চিরতরে না হয়ে থাকবে। স্বামী গো, আমি আমার স্বামী দেবতা, আজ তুমি এই অলক্ষণের কথা আমার কাছে মুখে আনতে পারলে স্বামী, আজ তুমি অলক্ষণের কথা আমার কাছে বলতে পারলে স্বামী। এসো স্বামী, এসো, আজ আমি তোমায় বাধা দেব না। তুমি যাওয়ার পূর্বে আমায় এইটুকু বলে যাও স্বামী, তুমি কতদিন পর ফিরে আসবে দিক বিজয়ী হতে? মন্দোদরী, দিক বিজয় কি আর চারটিখানি কথা মহারানী মন্দোদরী? আমি নিজেই জানি না কতদিন পর ফিরে আসবো। স্বামী গো, সেটুকু তুমি আমায় বলতে পারলে না স্বামী। এসো স্বামী, এসো, আজ আমি তোমায় বাধা দেব না। আমি শিব ঠাকুরের উপাসনা করে এই পুষ্পচন্দনের তিলক তোমার মস্তকে দিই। তুমি আমার বসান হৃদয়কে গলাতে পারবে না, তাই তুমি আমার হাতে বিজয় দাও না দাও। আমি দিক বিজয় চলেই যাচ্ছি মন্দোদরী, আমি দিক বিজয় চলেই যাচ্ছি। তুমি
থাকবো না স্বামী, তোমায় ছেড়ে দিব, আমি এরপর তোমার দিয়ে রাখবো না। মনে পড়েছে স্বামী, মনে পড়েছে তোমার দেওয়া সেই কালকুলের বীজ, ওই কালকুলের বীজ আমি পান করবো, ওই কালকুলের বীজ পান করে আমি মৃত্যুবরণ করবো। তবুও তোমায় না, এই জীবনের পর তোমার ছেড়ে বলে যাবি, এই মুহূর্তের জন্য বাঁচিয়ে রাখবো না। আমার চলে গেল বাজারতে পরাই ভালো, আমি আমার গেল বাজার থেকে পরাই ভালো। তুমি কি কোনো আমি এই হয়ে আর আমার মৃত্যু অনিবার্য ছবি, আমি ওই কালকুলির বিস্মান করেছি ছবি, আমি যার মাঝ মরে ছবি, তুমি দিক বিজয় থেকে ফিরে আসছে, তোমার বন্ধুদের মনোমুখ দর্শন করবে ছবি, তোমার বন্ধুদের মনোমুখ দর্শন করবে, তুমি তোমার বন্ধুদের মনোমুখ দর্শন করে তুমি আমায় ক্ষমা করে দিও, তুমি আমায় ক্ষমা করে দিও ছবি। অনেকদিন বিগত হল স্বর্ণলঙ্কা পুরীতে বেরোলেন না, তাই মহারানী মন্দোদরী স্বামী মহারাজের বিরোধনা চর্চনা করতে পেরে সমস্ত তপস্বীদের শোষণ করা রক্ত কালগুলির বীজ মনে করে পান করলেন মৃত্যুবরণ করব বলে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দৈবের ঘটন কোনদিন না হবে খণ্ডন, সেই কালকুলির বীজ পান করে মহারানী মন্দোদরীর মৃত্যু হল না। মহারানী মন্দোদরী হইলেন গর্ভবতী, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস গর্ভের যন্ত্রণা সহ্য করতে করতে আজ মহারানী মন্দোদরী 10 মাস 10 দিন পূর্ণ গর্ভবতী। তাই গর্ভের যন্ত্রণা সহ্য না করতে পেরে কাঁদতে কাঁদতে নিজ কক্ষের দিকে আগমন করতে চলেছে। করিতে কি হইল আমি আমার চলে গেলাম,
স্বামী, এই যে তুমি আমার সাথে লঙ্কাপুরি থেকে ফেলে রেখে চলে গেলে দিগ্বিজয়ে, অনেকদিনের বিগত হলো, তুমি ফিরে এলে না। আমি তোমার বিরহ যন্ত্রণা সহ্য করতে পেরে তোমার দরকার করে মিটপান করলাম, মৃত্যুবরণ করবা বলে, কিন্তু সেই মিটপান করে আমার মৃত্যু হলো না স্বামী। আমি হলাম গর্ভবতী। এ সময় যদি তুমি ফিরে তোমার প্রসাদে আমি কেমন করে তোমার প্রশ্নের উত্তর দেবো? এ সময় যদি রাজ্যের প্রসাদে জানতে পারে আমার মহারাজের উপস্থিতি আজ আমি 10 দিন পূর্ণ গর্ভবতী, আমি কেমন করে রাজ্যের প্রসাদের কাছে গিয়ে ভোগ দেখাবো? এখন আমি কি করি উপায়? আমি তো কিছু উপায় ভেবে পাই না, আর গর্বের যন্ত্রণা সহ্য করতে পারি না। মনে পড়েছে এ সময় আমি আমার দাদিদের ডেকে নেবো, আমার দাদিদের ডেকে নিয়ে আমি সব কিছু কোথায় পরিষ্কার করে বলবো। কোথায় ওই রাজ্য? মহারানী আমাদের কি আদেশ পালন করতে হবে, কোথায় যেতে হবে? বলি দাসী, কি বলিব দুঃখের কথা, আমি স্বামী মহারাজের বিরহ যন্ত্রণা সহ্য না করতে পেরে কালকুটের বীজপান করেছিলাম মৃত্যুবরণ করবো বলে, কিন্তু সেই বীজপান করে আমার মৃত্যু হলো না দাসী, সেই বীজপান করে আমার মৃত্যু হলো না। আমি হইলাম গর্ভবতী। এ সময় যদি আমার স্বামী মহারাজ ফিরে আসেন আমার প্রসাদে, আমি কেমন করে আমার স্বামী মহারাজের প্রশ্নের উত্তর দেবো? এ সময় যদি রাজ্যের প্রচারে জানতে পারে মহারাজের অনুপস্থিতিতে আগামী 10 দিন পূর্ণ গর্ভবতী, আমি কেমন করে রাজ্যের প্রচারের কাছে গিয়ে বলতে খাবো? বলো এখন আমি কি করি উপায়? আমি তো কিছু উপায় ভেবে পাই না, আর গর্বের যন্ত্রণা সহ্য করতে পারি না। মহারানী, এ সময় তোমার মহাবিপদ মহারানী, এ সময় তোমার মহাবিপদ, তাই বিপদের রাতে তোমায় আমরা যা বলি তুমি তাই শোনো মহারানী, তোমাকে যা বলি তুমি তাই শোনো। তুমি এই বিপদের রাতে চলো রাতের অন্ধকারে আতুর করে গিয়ে তোমার গর্ভকে পাপ করে তোমার গর্ভের সন্তানকে জন্ম দিয়ে এই গৌর রাতের অন্ধকারে চলো তুমি ফাল্গুন নদীতে গিয়ে তোমার সন্তানকে বাঁচিয়ে দিয়ে রাতের অন্ধকারে ফিরে এসো স্বর্ণলঙ্কাপুরীতে, তাহলে রাজ্যের প্রজারাও কেউ জানতে পারবে না, আর আমাদের মহারাজা জানতে পারবে না। এতেই তোমার মঙ্গল হবে মহারানী, এতেই তোমার মঙ্গল হবে। তাই করবো তাই করবো। আজ আমি তোমাদের সঙ্গে আতুর করে যাবো, চলো তোমরা আমায় আতুর করে নিয়ে চলো, আমি যার গর্বের যন্ত্রণা সহ্য করতে পারছি না। মহারানী, মহারানী এসো,
যেহেতু মহারানী তোমার গর্ভে নবজাত শিশু বলে জন্মগ্রহণ করেছে, মহারানী ওটা তুমি আর ক্লান্ত হয়ে পড়েছে কোনো মহারানী। ওই যাচ্ছি, আমি যার এই যন্ত্রণা সহ্য করতে পারছি না রে, আমি যার এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। মহারানী, এই নাও মহারানী, এই নাও, তোমার গর্ভে নবজাত শিশু কন্যা জন্মগ্রহণ করেছে। এই নাও মহারানী, তোমার কন্যা সন্তানকে তুমি তোমার কোলে তুলে নাও মহারানী, তোমার কোলে তুলে নাও। দাও 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 দাও, আমার সন্তানকে আমার কোলে তুলে দাও। ওরে চিচু, কাঁদিস রে মা, কাঁদিস রে। ওরে মা, কেন তুই আমার গর্ভে জন্ম নিলি মা? কেন তুই আমার গর্ভে জন্ম নিলি? কেন তুই অন্য কারো গর্ভে জন্ম নিতে পারলি না? আমি তোকে নিয়ে তো লাগিনি মা, তোকে আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করে জন্ম দিয়ে এই রাতের অন্ধকারে তোমায় বাঁচিয়ে দিতে হবে সেই ফাল্গুন নদীর জলে। কাঁদিস রে মা, কাঁদিস রে। আইরে সোনা মায়ের কোলে তোমার, আইরে সোনা মায়ের কোলে তোমার। তোর বুঝিলে আমি খুশি, তোর হাসিতে আমি হাসি। আইরে সোনা তোমায় চাই, তোমার রাত্রি প্রায় দ্বিপ্রহর 12 হতে চলেছে। তোমায় যেতে হবে ভোর রাতের অন্ধকারে ফাল্গুন নদীর তীরে। ফাল্গুন নদীতে গিয়ে তোমার সন্তানকে বিসর্জন দিয়ে রাতের অন্ধকারে ফিরে আসতে হবে স্বর্ণলঙ্কা পুরীতে। তাই করবো, তাই করবো যাচ্ছি, তাই করবো। চলো তোমরা আমায় নিয়ে চলো সেই ফাল্গুন নদীর তীরে। অবিধিরে আজ শিশু কন্যা কোলে করি উদিবা নয়নে ধরিছে বাবি। কেন তুই আমার গর্বে জন্ম দিলি রে মা? পাগলিনী যোগিনী যেন কেন তুই অন্য কারো গর্বে জন্ম দিতে পারলি না? নিজের মেয়েকে বিসর্জন দিতে উরি মা, যেতে হবে ফাল্গুন নদীতে। কেন কেন তুই অন্য কারো গর্বে জন্ম দিতে পারলি না? আজ কি যে লেখা বিধাতার লেখা। তবে মা বলিতে আর কেন রহিলে ওই আমাকে ডাকিলে মাতৃ রূপে দেবে, ওই আমাকে ডাকিলে মাতৃ রূপে
চলো মহারানী, তুমি আর কান্নাকাটি না করে তোমার সন্তানকে এই বর্গ নদীর প্রবাহিত জলে ভাসিয়ে দিয়ে ফিরে চলো স্বর্ণ লঙ্কা পুরীতে। আমি কেমন করে গর্ভধারণে মা হয়ে গর্ভধারণ করে আমার সন্তানকে ভাসিয়ে দেবো সেই ফাল্গুন নদীর জলে। ওগো মায়েরা, ওগো মায়েরা, তোমরাও তো আমারই মতো সৃষ্টি নারী মায়েরা, তোমরাও তো আমারই মতো পুত্র নয় কন্যা সন্তান কারো না কারো মা। তোমরাও তো আমারই মতো 10 দিন গর্ভ ধারণ করে নিজের গর্ভের সন্তানের জন্ম দিয়েছ মায়েরা। তোমরা কি কোনদিন নিজের গর্ভের সন্তানের জন্ম দিয়ে কোন নদীর জলে ভাসিয়ে দিয়েছ মায়েরা? কোন নদীর জলে ভাসিয়ে দিয়েছ? আজ তোমরা আমায় বলে দাও মায়েরা, আমি কেমন করি গর্ভধারণী মা হয়ে 10 দিন গর্ভধারণ করি আমার গর্ভের সন্তানকে বাঁচিয়ে দেব সেই ফাল্গুন নদীর জলে? তোমরা আমায় বলে দাও মায়েরা, মহারানী। এ সময় তোমার ডাকে কেউ সাড়া দেবে না মহারানী, এ সময় তোমার ডাকে কেউ সাড়া দেবে না। রাত্রি প্রায় ভোর ভোর হতে চলেছে। চলো মহারানী, তুমি আর কান্নাকাটি না করে ওই বাক্সের মধ্যে দিয়ে তোমার সন্তানকে বাঁচিয়ে দাও সেই ফাল্গুন নদীর জলে। আর রাতের অন্ধকারে ফিরে চলো স্বর্ণ লঙ্কা পুরীতে। এছাড়া তোমার কোনো উপায় নেই মহারানী, কান্নাকাটি করে কিছুই লাভ হবে না মহারানী। তাই করবো, তাই করবো রাজি, তাই করবো। আজ আমার স্বামী মহারাজের সম্মান রক্ষার্থে, রাজ্যের প্রজাদের লোকলজ্জার্থে আজ আমি গর্ভধারণী মা হয়ে আমার গর্ভের সন্তানকে বাঁচিয়ে দেবো সেই ফাল্গুন নদীর জলে।
আমরা মহারানীকে মন্দিরে রহস্য করতে হবে।